تعالى والبعث بعد الموت। এই ঈমানের ফাসলের মধ্যে আল্লাহ তাআলা যে কয়টা বিষয়ের উপর ঈমানের কথা বলছে এই বিষয়গুলো তো জানা লাগবে। কোরআনের ভিতরে আকীদা সম্বলিত যে সমস্ত আয়াত আছে এই আয়াতগুলোকে বিশ্বাস করতে হবে। আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আলেম হওয়ার পরেও সঠিক ইলম না থাকার কারণে তাদের ঈমানের মধ্যে ত্রুটি চলে আসছে। এক নম্বর মনে করেন আমাদের বাংলাদেশে এমন অনেক আলেম আছে যারা আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন গায়েব জানেন। কি জানেন? গায়েব, অদৃশ্য সংবাদ জানেন। অথচ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত অদৃশ্য সংবাদ আর কেউ জানে না। আমি এখানে বসে আছি, আমার 5 মিনিট পরে বা 1 সেকেন্ড পরে কি হবে আমি জানি না। রাসূলও জানতেন না। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষ, অনেক আলেম এমন আছে যারা বলতে চায় রাসূল গায়েব জানতেন। এরপরে অনেকেই রাসূলকে হাজির নাজির জানে। হাজির নাজির অর্থাৎ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি বলে সব জায়গাতে তার কুদরতের অধীনস্থ রেখে করেছেন। আল্লাহ তাআলা কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব কিছু দেখেন এবং শোনেন। অনুরূপ ভাবে সব জায়গায় এরকম ভাবে যদি মনে করেন যে আমি এই জায়গায় এখন লক্ষ্য করব, আল্লাহ তাআলা সে লক্ষ্য করতে পারেন। আবার এখানে ফেরেশতারা আসতে পারেন। সাধারণ এই কিছু উলামায়ে কেরামের মধ্যে এমন আছে যারা জানে যে রাসূল হাজির নাজির, অর্থাৎ আমরা এখানে যদি রাসূলের উপরে দরুদ পাঠ করি রাসূল এখানে উপস্থিত হয়ে যাবে, এখানে আসবেন। তাহলে একই জায়গায় একই সময় যদি লক্ষ জায়গায় রাসূলের উপরে দরুদ পাঠ করে তাহলে তো হুজুর এই দৌড়াইতে শেষ। কি বলেন? ওই পৃথিবীতে লক্ষ কোটি জায়গায় দরুদ পড়া হতে পারে না? এই এখন জুমার নামাজ চলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, মসজিদের ঢাকা আমাদের খুলনা কি বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে অসংখ্য মসজিদের মধ্যে সব জায়গায় যদি দরুদ শরীফ পড়া হয় আর রাসূল যদি হাজির নাজির হন, এই সব জায়গায় যদি উপস্থিত হতে থাকেন হুজুর তো এই সারাদিন দৌড়াইতে শেষ হয়ে যাবে। অথচ রাসূলকে হাজির নাজির জানে। আরো তাদের ইলমের সমস্যার কারণে তারা কি বলে যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? নূর। আলো, আলো, নূর বোঝেন তো? এই আলো, নূর। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মাটির তৈরি মানুষ, তবে মাটির মধ্যে পার্থক্য আছে। আমরাও মানুষ আর রাসূলও মানুষ। আমরা সাধারণ মানুষ আর রাসূল হলো মহামানুষ, মহামানব। আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করছে। দুনিয়ার মধ্যে সবথেকে বেশি সম্মানিত করেছেন। আচ্ছা একটা কথা বলি, সম্মান দেওয়ালা কে বলেন তো? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোর সম্মান দেওয়ালা তো আল্লাহ, সম্মান ছিনাই দেওয়ালা তো আল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে সম্মান দিয়েছেন। কি কাকে? মাটির তৈরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন। মাটির তৈরি নবীকে সম্মান দিলে বুঝলাম কি করে? দেখেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর সমস্ত মাখলুক জিন, ইনসান, ফেরেশতা সবাইকে ডেকে এনে বললেন যে আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আদমকে যখন সিজদা করার কথা বললেন তখন আদমের সম্মান বেশি নাকি যে সিজদা করতেছে তার সম্মান বেশি? যাকে সম্মান করা হয়, আমরা আল্লাহকে সিজদা করি, এইজন্য আল্লাহর সম্মান বেশি। আর সমস্ত মাখলুককে দিয়ে
আল্লাহ তাআলা সিজদা করেন আদমকে, এইজন্য আদমের সম্মান বেশি অন্য মাখলুকের তুলনায়। তো এখানে নূরের তৈরি ফেরেশতারা ছিল, আগুনের তৈরি জিন ছিল, অন্যান্য মাখলুক ছিল, সকলকেই তো সিজদা করার কথা বললেন। এখানে আদম আলাইহিস সালাম সম্মানিত হলেন। আমাদের তুলনায়, আমাদের সাধারণ মানুষের তুলনায়, অন্যান্য মাখলুকের তুলনায় আদমের সম্মান কেমন? আমাদের তুলনায় আল্লাহর সম্মান যেমন। কেন? আল্লাহকে আমরাকে সিজদা করি, আল্লাহকে আমরা এরকম ভাবে দাসত্ব করি, কারণ আমাদের থেকে আল্লাহ তাআলা অনেক 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 গুণ বেশি সম্মানিত, তাই আমরা আল্লাহকে সম্মান করি এবং সিজদা করি। আর অন্যান্য মাখলুকের তুলনায় আল্লাহ তাআলা মাটির তৈরি আদমকে এমন সম্মান দিয়েছেন, কেমন যেন আমাদের তুলনায়, সমস্ত মাখলুকের তুলনায় আল্লাহ তাআলার সম্মানের পরেই আদম আলাইহিস সালামকে সম্মান দিয়েছেন। তাহলে নূরের তৈরি হওয়ার কারণে যদি সম্মান হতো, তাহলে ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আলাইহিস সালাম সহ সবাই কেন আদমকে সিজদা করলেন? তাহলে অসম্মানিত হওয়ার জন্য নূরের